গেট নক করছি, উনি খুলে দিয়েছে। আর খান তো স্ট্রেট নাক দেখে ঘুমাচ্ছে। আচ্ছা, তুমি গেট নক করার পরে বুবলি গেট খুলে দিয়েছে। হ্যাঁ, গেটটা মানে অলমোস্ট মনে হয় খোলাই ছিল না। তুমি ব্যক্তি বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছ না, এটা আমরাও জানি যে বিভিন্ন সময় তুমি তোমার ব্যক্তি বিষয় নিয়ে কথা বলতে না চাইলেও আসলে চলে আসছে বিভিন্ন ইস্যুর কারণে। এই যে চাচ্ছ না তারপরও যে চলে আসে, এর জন্য তুমি আসলে মানে কখনো একবারকে বলতে চাইবো, আমার একটা ভয়েস রেকর্ড মনে হয় সোশ্যাল মিডিয়াতে আছে, কোনো একটা প্রতিনিধির কাছে আমার দেয়া। আমি লজ্জিত আর বিরক্ত। দেখো বন্ধু, একটা কথা বলি, আমার একটা ছোট্ট এক্সপেরিয়েন্স শেয়ার করি। এটা কখনো বলা হয় না। সেটা হচ্ছে যে আমার সাথে যখন তার একটু প্রেম বা খুনসুটি, তাকে আমার একবার ধরার হয়েছিল, সুযোগ হয়েছিল। আমি যে তাকে ধরেছি, তখন আমাদের বিয়ে হয় নাই অবশ্য। তো খুব অল্প সময়ের জন্য হয় না যে কি হয়, ওই প্রেমের সময়টা আমার মনে হয় সবাই মিলাতে পারবে। একটু সুযোগ পেলে বা একটু ছায়া পেলে মনে হচ্ছে ছায়াটা হেঁটে আসছি, খুব ভালো লেগেছে। তো ঠিক ওই সময় মনে করে একবার তাকে আমি ধরেছিলাম হাতটা। তো ওইটা ধরার যে আমার একটা অনুভূতি, কি যে আনন্দ, আমি এই আনন্দ প্রকাশ করতে পারিনি। কেন জানো? লজ্জায়। কারণ আমি একটা ছেলের হাত ধরেছি। আচ্ছা, এখন অনেকে বলতে পারে নাটক করছে, সে তো অনেক নাচ করতো, অনেক ছেলের হাত ধরতো। হ্যাঁ, ওটার বিষয়টা আলাদা। আর সে যেহেতু আমার ভালোবাসার মানুষ, তার আমি একবার হাত ধরতে পেরেছি বা তার কাছাকাছি চোখে চোখে দেখেছি, ওই ফিলিংসটা না, হ্যাঁ ডেফিনেটলি। তো ওই ফিলিংসটা না আমি না আমার মাকে শেয়ার করতে পারিনি, কারণ আসলে যে একটা চক্ষু লজ্জা থাকে না, মা তো। বাট ইদানিং সোশ্যাল মিডিয়াতে তুমি দেখবা যে ইংলিশে কোয়ালিটি টাইম, আর বাংলায় ওটাকে কি বলে আমি জানি না, মানে ব্যক্তি একটা মানে পার্সোনাল সময়, হ্যাঁ, সেটা বলতে অনেকে দ্বিধাবোধ করছে না। গুঞ্জন উঠছে যে আমি সরাসরি যদি বলি যে শাকিব খান বুবলির কোয়ালিটি টাইমে তুমি এন্ট্রি করলা, তো বিষয়টা আসলে কি ছিল? দরজা খুলে কোয়ালিটি টাইম করছিল যে আমি এন্ট্রি হয়ে গেলাম সিনেমার মতো। তাই তো মনে হলো যে যে ভিলেন নায়িকাকে এই না ছাড় ছাড় ছাড়, হিরো গিয়ে থাম, প্রিয় আমি এসে গেছি, কিছু হবে না, ব্যাপারটা এরকম। সেদিন আসলে কি হয়েছিল, সেটা কি আসলে তোমার ভাষ্যের কথা আমরা শুনতে যাচ্ছি, যেটা বুবলি বলছিল যে তাদের কোয়ালিটি টাইমে তুমি এন্ট্রি পেয়ে গেছিলা। হ্যাঁ, আমি এটা ভয়েস মেসেজ দিয়েছি। আসলে ওনার লজ্জা নাই দেখে উনি অনেক কিছুই বলতে পারে। উনি রাত 3টায় অনেক কথা এবং 3টার গল্প আমরা শুনবো, কিন্তু তার আগে এটা শুনতে চাচ্ছিলাম যে আসলে ওই দিনকে কি হয়েছিল। আমি ভয়েস বলে দিয়েছি।